সন্তান আমার এমন পিটাইলো, পিঠের চামড়ার দিকে দেখেন হুজুর, পিটাইয়া আমার স্ত্রী সহ আমার জীবন ও আর রাখে নাই। একটু জোরে বলেন না হুজুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আপনার কাছে একটাই অনুরোধ, অসংখ্য যুবক এই মাহফিলে আছে হুজুর, আজকে মেহেরবানি করে আপনি একটা আলোচনা করবেন। সেইটা কি? আলোচনাটা হলো মা বাবার দিকে যেন কোনো সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে। আমার সন্তানটা হয়তো মাহফিলে আসতে পারে, আপনি একটু দয়া করে এই নসিহত করে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুরব্বী আসছে, মানে অন্ধ, চোখে দেখে না, আসছে, বলছে আমি একটু যুক্তিবাদীর সাথে দেখা করবো। তা আসছে, আসার পরে তো মাহফিলে গেলে তো অনেক খানা দানা দেয়, তো ওনাকে নিয়ে আমি খানা দানা করতেছি। খানা দানা খাইলাম, খাওয়ার পরে এখন 10:30 বেজে গেছে। আমাকে বলছে হুজুর আসেন, আপনার টাইম হয়ে গেছে, আপনি আসেন, আপনাকে আলোচনা করা লাগবে। তো আমি উঠে যাচ্ছি, মানে উঠছি বিছনা থেকে। এখন ওই মুরব্বী আমাকে ডাক দিয়ে বলছে যে হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে আমার। তো বললাম যে আপনি 1.5 ঘন্টা থাকলেন, এতক্ষণে কি কথা বলবেন? এখন তো আমি আলোচনা করার জন্য যাব। বললাম হুজুর আমার কথাটা আপনার শোনাই লাগবে। তো বললাম যে ঠিক আছে বলেন। তো বললো যে ঘরে যারা আছে সবকে বাই করে দেন, সবাইকে। আমার কথা কি শুনতেছেন আপনারা? আমার কথা কি শুনতেছেন? বলছে ঘরে যারা আছে সবাইকে কি করে দাও, বের করে দাও, দরজাটা লাগাই দেন। তো সবাইকে বের করে দিলাম, দরজাটা লাগাই দিলাম। তো বললো যে হুজুর আমার পিঠের এই মানে জামাটা একটু আপনি উপরের দিকে উঠান। তো আমি বললাম যে এটা কোনো কথা হলো, পিঠের জামা উপরের দিকে উঠবো মানে? বলে হ্যাঁ আপনি উঠান হুজুর উঠান। আমার ভাইরা, কি করে বলি আপনার এই কথা, সময় লাগবে অনেক সময়, তো আমি সংক্ষেপ করে খালি কথাটা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি। পিঠে যখন আমি চাদরটা মানে তার জামা তখন উপরের দিকে উঠাই দিলাম, দেখলাম যে মানুষকে পিটাইয়া যেরকম ঝাঁঝরা করে ওই রকম ঝাঁঝরা করো, পিঠটা মানে পিটাইয়া অবস্থা খারাপ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি ডাক দিয়ে বললেন মুরব্বী আপনার পিঠের অবস্থা কেন? আপনার এই এলাকায় কি কোনো বিচার সালিশ নাই, কোনো চেয়ারম্যান মেম্বার নাই, তারা কি বিশেষ সালিশ করে নাই? এরকম পিঠের অবস্থা কে করেছে আপনার? তখন বললেন হুজুর আমার 5টা মিনিট কথা আপনি শোনেন, আমার এই 5টা মিনিট কথা শুনে আপনি আলোচনায় চলে যান। আমার ভাইয়েরা কি বলবো, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওই মুরব্বী আমাকে ডাক দিয়ে বলল ও হুজুর আমার 3টা মেয়ে, আমার স্ত্রী শুধু বারবার ছেলের কথা বলে। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলাম, আয় রব্বুল আলামিন তুমি তো সব কিছু দেওয়ার মালিক, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও। আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলো। ওই ছেলে সন্তানটা যখন ছোট ছিল কিছুই আমাকে ছাড়া বোঝে না। আমি যখন বাথরুমে যাই সেও আমার সঙ্গে বাথরুমে যায়, আমি যখন গোসল করতে চাই আমার নখ ধুয়ে ধরে গোসলখানায় চলে যায়, আমি বাজারে গেলে আমি কোলে করে বাজারে নিয়ে যাই, আবার বাজার থেকে নিয়ে আসি। এইভাবে ছোট থেকে বড় হতে লাগলো। বড় হওয়ার এক পর্যায়ে ওই সন্তান একটু বড় হলে কখনো একা একা কখনো বাথরুমে যেত না, ভয় করতে বলল বাবা আমাকে নিয়ে, আমি তাকে প্রস্রাব করাইতাম, তারপরে তার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম। এইভাবে উঠতে উঠতে ওই ছেলেটা যখন বড় হয়ে গেল, আমার স্ত্রী বলল ছেলে বয়স হয়ে গেছে, এখন একটা বিয়ে করাইয়া দাও। একটু জোরে বলেন না মারহাবা। এরকম সন্তান আমাদের আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান বড় হয়ে গেল, বিয়ে শাদী যখন করানো হলো, করানোর পরে ওই মাত্র কুড়ে ঘর, দুইটা ঘর, একটাতে বাবা মা থাকে আর একটা ঘর ওই ছেলেকে দিয়ে দিল। ছেলেকে দেওয়ার পরে কিছুদিন পর ওই ছেলের ঘরে আর একটা সন্তান এলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছেলের ঘরেও একটা সন্তান এলো। ওই সন্তান আসার পরে একদিন আমার স্ত্রী ডাক দিয়ে বলল আমার প্রাণের স্বামী, সন্তান তো আমার একটাই, ওই সন্তানের আরেকটা সন্তান হয়েছে, ওই সন্তানটা নিয়ে শীতের রাত্রে ওই ভাঙ্গা বেড়ার ভিতরে আমার নাতিকে নিয়ে থাকবে, আমার ভালো লাগে না, চলো চলো আমরা ওই ভাঙ্গা ঘরে চলে যাই, আর আমাদের এই ঘরটা আমার সন্তানকে ছেড়ে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আমরা করি না? আমাদের বাবা মা এরকম করেছে, নিজে ভাঙ্গা ঘরে থেকে সন্তানদেরকে ভালো ঘরে রেখেছে, নিজে না খাইয়া সন্তানকে ভালো রাখার জন্য নিজে ঈদের জামা না কিনে সন্তানকে কিনে দিয়েছে, নিজে স্রাব স্যান্ডেল পরেছে, অথচ সন্তানকে নতুন স্যান্ডেল কিনে দিয়ে নতুন জুতো কিনে দিয়ে ঈদের দিনে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সন্তানটাকে
নিজের ঘরে রেখে বাবা এবার ওই ভাঙ্গা ঘরে গেলেন। ভাঙ্গা ঘরে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা গো। বললো, কি হয়েছে বাবা বলো। বললো, ও আব্বা জান, আপনার বৌমা আমাকে বলেছে তার সে নাকি আপনাদের সাথে একখানে খাবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর রজনীতে স্ত্রীকে বললাম, স্ত্রী রে, যে সন্তানটা হওয়ার জন্য এত চেষ্টা আমি করেছি, আল্লাহর কাছে তাকে চেয়ে এনেছি, ওই স্ত্রী, তাই সন্তানের স্ত্রী বলেছে তারা নাকি আমার সঙ্গে খাবে না, আমার সঙ্গে খেলেতে সংসার করবে না। প্রাণের স্ত্রী, আমি যা কামাই করতে পারি সেই খাওয়াই আমরা খাবো, ওরা তো ভালো থাক, ওদেরকে কাল থেকে আলাদা করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কলেজাটা ফেটে যায়। ওই মুরব্বী আমাকে ডাকতে বলল, হুজুর, কিছুদিন পর আলাদা করে খাওয়া শুরু করে দিলাম। কিছুদিন পর হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার স্ত্রীকে মেরে তোমার সন্তান শেষ করে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জমি থেকে উঠে এসেছি, উঠে আসার পরে দেখি স্ত্রীকে পিটাইতেছে। ডাক দিয়ে বলেন, সন্তান, ও সন্তান, এত কষ্ট করে তোকে লালন পালন করেছে, ওই মা নিজে খাইয়া না খাইয়া তোকে বড় করলো, অথচ তুমি কার কথা শুনে, তোমার স্ত্রীর কথা শুনে তুমি আমার স্ত্রীকে পিটাইতেছো, তোমার মাকে পিটাইতেছো, তোমার কি খারাপ লাগে না? আমার ভাইরা, আমার স্ত্রী আমার পিটাইতেছে, সন্তান আমার দিকে তাকাইতেছে, কারো দিকে তাকায় না। আমি আমার স্ত্রীকে যখন বাঁচাতে গেলাম পিটনি থেকে, ওই পিটনি গুলো ওই সন্তান এতদিন ভালোবাসার কারণে কড়াই কড়াই আমার পিঠে মেরে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর তাকায় দেখেন, এই যে ছোটবেলায় লালন পালন করেছিলাম, হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলাম, নিজে খাইয়া না খাইয়া সন্তানটাকে হাসি ফুটানোর জন্য বাজার থেকে মানুষের বাড়িতে কাজ করে করে আমার স্ত্রী আর আমি তাকে এই ভাত তুলে দিয়েছিলাম। ছোটবেলা থেকে আদর করে সন্তানটাকে ভালো করলাম, বড় করলাম, অথচ আজকে আমার সন্তান আমার এমন পিটাইলো, পিঠের চামড়ার দিকে দেখেন হুজুর, পিটাইয়া আমার স্ত্রী সহ আমার জীবন ও আর রাখে নাই। একটু জোরে বলেন না হুজুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আপনার কাছে একটাই অনুরোধ, অসংখ্য যুবক এই মাহফিলে আছে, হুজুর আজকে মেহেরবানি করে আপনি একটা আলোচনা করবেন। সেইটা কি? আলোচনাটা হলো, মা বাবার দিকে যেন কোনো সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে। আমার সন্তানটা হয়তো মাহফিলে আসতে পারে, আপনি একটু দয়া করে এই নসিহত করে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আপনারা যারা আছেন, স্বামী স্ত্রীর কথায় যারা মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, ও যুবকেরা, মেহেরবানি করে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। রাজিয়া সিসকা, দুহাত তুলে আল্লাহকে দেখা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি